সুবর্ণরেখা নন্দিনী জামশেদপুর শাখা আয়োজিত মাসিক পাঠচক্র তথা বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হয় গোলমুড়ি সন্ত রবিদাস আশ্রমে। উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর মীনা মুখার্জি, সহসভাপতি নীতা বিশ্বাস এবং সম্পাদক ডক্টর মনোজ কুমার পাঠক সহ আরও অনেকে। নৃত্য, গান, আবৃত্তি এবং শ্রুতি নাটকের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হয়। অংশগ্রহণে সুজাতা ঘোষ, মালা ভট্টাচার্য, রুমা মুখার্জি, সুদীপ্তা রাউত, ডক্টর মীনা মুখার্জি, নীতা বিশ্বাস, চন্দ্রা দেব, সরস্বতী দাস, রিতম নন্দী, রঞ্জিত দাস এবং কৃষ্ণা সাহু। ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রদ্ধেয়া নীতাদি। প্রত্যেকের মনোগ্রাহী পরিবেশনে বৈশাখী বৈঠক সম্পূর্ণ হয়। ডক্টর মীনা মুখার্জি, সুবর্ণরেখা নন্দিনী আন্তর্জাতিক সংগঠনের সভাপতি। আজকে আমাদের বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হলো গোলমুড়ি। এখানে আমাদের নন্দিনীরা ও নন্দনেরা সব মিলে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। খুব ভালো লেগেছে, তাদেরকে আমার অজস্র ধন্যবাদ। এক ডাকে তারা সাড়া দিয়েছে। যেমন নাচ, গান, গল্প পাঠ, কিছুই বাকি, নাটক পরিবেশন কিছুই বাকি থাকেনি। যেমন প্রথমেই আমাকে নাম উল্লেখ করতে হয়, নীতাদি আমাদের সহসভাপতি, উনি তার উপস্থিতিতে আমরা সবাই খুব ধন্য হয়েছি। এছাড়াও কৃষ্ণা সাহু, মালা ভট্টাচার্য, চন্দ্রা দেব, সরস্বতী দাস, রুমা মুখার্জি, সুজাতা ঘোষ ও সুদীপ্তা জেঠিরাও প্রত্যেকেই এত সুন্দর অংশগ্রহণ করেছে বিভিন্ন ইভেন্টে যে বলার নয়। রঞ্জিতদা এই শহরের নামী গায়ক, গান গেয়েছেন। আমরা দর্শক হিসাবে পেয়েছি আজকে অসিত বরণ বিশ্বাস দাদা, রাজেন্দ্র সাহু আর শিবদাস মুখার্জি তো আমাদের নিজেদেরই কোষাধ্যক্ষ। এছাড়াও আমি একদম আনএক্সপেক্টেডলি পাপনকে যে এখানে পাবো, মিথিলেশ ঘোষ মহাশয় সবুজ কল্যাণ সংঘের সম্পাদক, তার হঠাৎ আগমন আমাদের কাছে অতি আনন্দের ছিল আর খুবই ভালো লেগেছে। কিন্তু এনাদের উজ্জ্বল উপস্থিতিও আমাদের অনুষ্ঠানকে সফলতর করে শ্রুতি নাটক আমরা আজকে নিবেদন করছি। বৌমা বনাম শাশুড়ি, কলমে সকল গাঙ্গুলি। বৌমা, বৌমা, বলুন, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে। কিছু বলবেন? না, আজ তো রোববার, আজও কি তোমাকে রোববারকে কিছু কাজ রাখতে পারে না নাকি? না না, বলছিলাম কি, সারা সপ্তাহ তো তোমার অফিস। যাবো না, তাড়াতাড়ি দেবেন, কত পরিচা করার দরকার নেই। সেরকম কিছু নয়, তুমি অত রাত করে অফিস থেকে ফেরো, তাই বলছিলাম। কেন, আপনার ছেলে পেয়েছে? রান্না তো করাই যাচ্ছে, ফ্রিজ থেকে বার করে গরম করে খেয়ে নেবেন। আহা, আমি কি আমার খাওয়ার কথা বলছি নাকি? আসলে নতুন জায়গা তো, ফ্ল্যাটে সবে এসেছি। আর ফ্ল্যাটের লোকেরা আপনার কানে এসে বলেছে, তোমার বৌমা অত রাত করে বাড়িতে রে, তুমি একটু করতে দিতে পারো না, তাই আপনি আমায় করতে দিতে দেবেন, তাই তো? আহা, ওভাবে বলছো কেন তোমরা? তা কিভাবে বলবো? ফ্ল্যাটের লোকেদের একটু জিজ্ঞেস করে আসবেন মা। তাছাড়া তোমার এই পোশাক আশাক, যেমন এই হাত কাটা জামা, আপনি কি এই গরমে হাত কাটা জামা করে আছেন মা? আমার আর তোমার বয়স কি এক হলো মা? সে কি মা, বয়স্করাই কি বিদেশি পোশাক করবে? আমরা তো আপনাদের থেকেই শিখবো নাকি? আপনিও তো কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়েই বেরিয়ে আসেন, এবার থেকে আমিও তাই করবো, ঠিক আছে? তা আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আসলে তোমরা অত বড় পোস্টে
মাঝে তোলতে তোলতে সিঁড়ি দিয়ে কেন লিফটে আসতে পারে না? আমি বারণ করেছি, লিফট যদি আটকে যায়। ও তাই বুঝি? ওরকম বড় পোস্টে চাকরি করলে ওরকম একটু একটু খেতে হয় বৌমা। আপনার ঢোকাবো কিছু কম বড় করতে চাকরি করে না মা। এবার থেকে আমিও কিন্তু মাঝে মধ্যে না 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 বৌমা, নতুন ভাবনায় আবদ্ধ এ মন, আকাশে বাতাসে নতুনের গন্ধ ছড়ায়, হাসি পয়লা বৈশাখ যখন, হাসি পয়লা বৈশাখ যখন, নতুন স্বপ্নবাতি নয়ন, নতুন ভাবনায় আবদ্ধ এ মন। একবার বিরাজ হৃদি কমলা সরে, একবার বিরাজ হৃদি কমলা সরে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিয়ে মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিয়ে মানয়নে কমলা সরে। শীর্ণকায় নদীটি নিভৃতে ছুঁয়ে যায় অরণ্যের সবুজ দেহটি। মেঘেরা আলতো ছোঁয়ায় ভেঙে চুরে হারালো নদীর লাজন্তি দেহ। মুঠো মুঠো লাক্ষার সংযুক্ত প্রেমী মন, যৌবনের ঢল নামালো তার পীড়িত দেহে। আকাশ ছিঁড়ে নেমে এলো ক্ষুদিত বর্ষা, ব্যর্থতার অভিমানে স্বেচ্ছা মৃত্যু নেয় মিটমিটে তারা। আবারও সূর্য তন্দ্রাম্লান হয়ে হৃদয় কাঁপায়, আজন্ম সুখী সুদৃঢ় পর্বতে। কখনো বা ইন্দ্রিয়ে মগ্ন ঝড়, বিপ্লবে নির্বাক, মদমত্তা বসে কি রাত হাঁটে একা, রামধনু মাখা শিল্পিত প্রেমের দহনে। বিস্তীর্ণ মাঠের বুকে ঘুমিয়ে হেমন্তের পাকা ফসল, দুধ সাদা রাত সুখ ধান ছড়ায় দেখো নবান্নে। প্রশমিত প্রকৃতি প্রেম ছড়ায় আগুন রাঙা পলাশে, তখন উদাসী বসন্তে নাচে আলোর পৃথিবী। বাবা আমাদের দুই বোনকে নিয়ে হালখাতার উদ্দেশ্যে রওনা দিতেন। প্রথমে ভুসিমাল, পরে দর্জি দোকান, তারপর সোনার দোকান ইত্যাদি জয় করে বাড়ি ফেরা হতো। কে সব থেকে সুন্দর ক্যালেন্ডার করেছেন দেখা হতো। এই প্রতিযোগিতায় বিজয়ী দোকানদারের ক্যালেন্ডারটি বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ দেওয়ালে স্থান দেওয়া হতো। মার ততক্ষণে লুচি ভাজা কমপ্লিট। সাদা ময়দার গোলকৃতি বস্তুটি ডালদার সাথে শক্ততা পাতিয়ে আমাদের থালায় পড়ত। তারপরে ছোলার ডালের সাথে দেখা সাক্ষাৎ করে সোজা গন্তব্যে, ব্যাস। তারপরে একই মিষ্টি নেওয়ার বায়না নিয়ে দুই বোনের চক্ষুযুদ্ধ। মা সেই মিষ্টির অসমান ভাগ করে আমাদের দিলতে। রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর, তাদের গাছে গায়ে দিল এর পাখি, তাহার গানে আমার নাচিব। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের পটমূলে,
যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, ফুলেই পড়েনি তাহারি ফুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জন। আসা যাওয়ার নিত্য বেলায় বেড়ে চলেছে দিন, মাস, বছর, শতাব্দীর রাত লাগিনি। যেদিন শেষ চৈত্র আঁচল দিয়ে বলল, হে সুন্দর, তোমাকে পাঠিয়ে দিলাম জন্মদিনের শুভেচ্ছা লিপিখানি, করে নিও বৈশাখের স্নিগ্ধ উষার নম্র আলোকে। প্রথমা বৈশাখের জন্মদিন মাখা আলো পড়ল তোমার নলকে, শিথিমরে এ বসুন্ধরা। দাবদাহের কোমর বন্ধ কষে নিয়ে তুমি প্রস্তুত হয়ে দাঁড়ালে নববর্ষের বৈশাখী খরতাপের মোকাবিলায়। সূর্যের 7টি ঘোড়ার লাগামহীন রং আর কাল বৈশাখীর উন্মত্ত ঝড়ের সাথে তোমার অস্থায়ী সংসারটি সাজিয়ে নিলে হে বৈশাখ। অস্থায়ী তবু রঙিন এ সংসার তোমার, ফুল্ল কুসুমিত রঙিন, রোদ্দুরের তেজ ও শুভ্রতায় রঙিন, বৈশাখীর আগামীকাল চেতনায় রঙিন। রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস গেল মরে একে দুর্দৈব। লড়বিতে আয় ধ্বজা বেয়ে, গান আছে যার ওঠনা গেয়ে, চলবি যারা চলবে গেয়ে, আয়নার শঙ্খ। ধুলায় ভরে রইল যে ওই যে অভরি শঙ্খ, চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ। খুঁজি সারা দিলে পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেন হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ। আরতি দিন এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, কাঁদব রক্ত জবার মালা, হাই রজনীগন্ধ। ভেবেছিলেন যোঝাঝুঝি মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুটিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক। এসো নূতন, এসো এসো নূতন বছর, এসো অনেক অনেক ভালো নিয়ে। ভালো হোক দেশের দশের সবার, ভালো হোক পশু পাখি সর্বজীবের, ভালো হোক এ ধরার। জাতি ধর্ম বিদ্বেষ যেন দ্বন্দ্ব না হয় মানুষে মানুষে, কর্তৃত্ব আধিপত্যের অহংকার যেন যুদ্ধ না বাঁধে একে অন্য দেশে। বছরের আবর্জনা দূর হয়ে যা যা যা। এসো 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 এ বৈশাখ, এসো 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 এ বৈশাখ, এসো এসো।